আমাদের দেশে যত রকমের সুস্বাদু খাবার আছে এবং পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আমাদের মা খালারা সেসবই আমাদের রান্না করে খাইয়েছে বিদায় আমরা নিজেরাও রান্না করতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটা রান্না দেখাবো আপনাদেরকে। এই রান্নাটা মূলত আমাদের দাদি নানিদের কাছে থেকেই পেয়েছি আমরা, কিন্তু এটা উত্তরবঙ্গের শ্রেষ্ঠ এবং ঐতিহ্যবাহী একটি খাবার। আপনি উত্তরবঙ্গের মানুষ আর শীতল চেনেন না, এমনটা হতেই পারে না। উত্তরবঙ্গের প্রাণের স্বাদ ঐতিহ্যবাহী শীতল, মলা, পুঁটি মাছ আর কচুর ডাঁটার সেই অসাধারণ মেলবন্ধনে তৈরি এই শীতল। মূলত দাদি এবং নানি এবং মা খালাদের কাছে থেকেই এইটা শিখেছি এবং পেয়েছি, যার কারণে ছোটোবেলা থেকেই আমাদের, জানি না সবার কিনা, কিন্তু আমার খুবই পছন্দের এই খাবার। এর স্বাদ অতুলনীয় এবং আপনি যদি একবার খেয়ে থাকেন তাহলে আপনার মুখে আজীবনের জন্য এর স্বাদ লেগে থাকবে। যারা এই ঐতিহ্যবাহী স্বাদকে মিস করেছেন তাদের জন্য রইল আজকের এই রেসিপি। তারা এই নতুন রেসিপি দেখে ট্রাই করতে পারেন। এই শীতল ভর্তা বা ভুনা বা সবজি দিয়ে রান্না করলে এতটাই সুস্বাদু হয় তা কি বলবো, মুখে লেগে থাকার মতো। গরম ভাতের সাথে এর 1 চামচ ভর্তা কিংবা তরকারি যে কতটা তৃপ্তিদায়ক তা কেবল এর আসল ভক্তরাই জানেন। যেমন আমি শীতলের একদম পাগল ভক্ত। দুপুরে রান্না করেছি, তারপর হঠাৎ করে মাথায় আসলো আজকে শীতল খাবো। এজন্য ঝটপট নিজেই ইচ্ছেমতো তৈরি করে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।